যখন বাউন্ডারি করা হবে, যখন আপনি টানাটা ব্যবহার করবেন, টানাটা আপনি কিভাবে ব্যবহার করবেন? টানাটা দেখেন, এখানে প্রতিটি খোপ দিয়ে কিন্তু এই তারটি ঢুকে গেছে এবং যখন আমরা খুঁটির কাছে আসতেছি সাথে সাথে সেটা এই প্যাচটা কিন্তু আবার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটি করে প্যাচ হচ্ছে। এখানে কিন্তু আলাদাভাবে খুঁটির মধ্যে বাঁধাও রয়েছে, কিন্তু উপরের অংশে কেউ যেন এটি ধরে এরকম বাঁকা না করতে পারে বা একদিকে যেন না চলে যায়, এই কারণে কিন্তু এই টানাটা দেওয়া। এখন এই টানাটা এইভাবে আপনি বুনিয়ে যাবেন। দেখেন আমরা কিভাবে এটি বুনাচ্ছি। যদি আপনি কাউকে দিয়ে কাজ করান, আপনি এই ভিডিওটি তাদেরকে দেখাতে পারেন যে এইভাবে বুনিয়ে বুনিয়ে যেতে হবে। তারটি কিন্তু খণ্ড হবে না, তার সেম থাকবে, শুধু টান দিয়ে এটা বের করে নিতে হবে। এই দেখেন লম্বাই থাকতেছে, এটা কিন্তু কাটতেছি না আমরা, এটা কিন্তু টেনে এটা একেবারে বের করে নিচ্ছি। মাপ করে এটি নেওয়ার পর, মাপ করে কিন্তু এটা টানার পর হয়তোবা আপনার দুজন লোক লাগবে, কারণ এখানে দেখেন যখন টান পড়ে তখন তারটি অন্যভাবে বাঁকা হয়ে যায়, তাই এই বাঁকাটা সারানোর জন্য কিন্তু একজন লোক লাগে। এখন দেখেন এটা টান দিলে পরে বরাবরই কিন্তু এটি চলে যাচ্ছে। মানে আপনি যখন তারটা বসাবেন তখন টান টান করার জন্যে হালকা টান দিয়ে নেবেন, যাতে করে একেবারেই সোজাসুজি দেখা যায়। একেবারেই সোজা হয়ে গেছে। এখন এই খুঁটির ভিতরে আমরা চলে এসেছি। এটুকু কিন্তু আর আমরা এখানে ভিতরে ঢুকাই নাই, কারণ এই তারটাই আবার এখানে প্যাচ হবে। এটা কিন্তু কাটা ছাড়াই, কোনো প্লাস ব্যবহার না করেই এটি কিন্তু আমরা এখন এই দেখেন আবার টেনে এই খুঁটির মধ্যে যেন প্যাচটি হয়ে যায় সেইভাবে কিন্তু কাজ করে দিচ্ছি। দেখেন অটোমেটিকলি এটি প্যাচ হয়ে গেল, এখানে কিন্তু কোনো জয়েন হলো না, একেবারেই এটি টান টান হয়ে গেল। এইভাবে আপনি যখন বর্ডার নেবেন, বর্ডারটি এইভাবে বসাবেন, কাটাকাটি না করে সঠিক জায়গায় একবারে মেপে ততটুকু আপনি তারটা বসানোর জন্য চেষ্টা করবেন। তাতে করে কোনো জোড়া হবে না, জয়েন বোঝা যাবে না। আবার এখানে প্যাচ দেওয়ার পর আবার কিন্তু পুনরায় শুরু করলাম এই যে গাঁথাটা। প্রতিটি খোপের মধ্যে আবার গেঁথে যাচ্ছি। আবার যখন শেষ খুঁটির কাছে আসব তখন আমরা এটা আবার কিন্তু সেই সেম আগের নিয়মে আমরা কিন্তু এটি আবার টানা শুরু করব। এটি 5 ফিট হাইটের বাউন্ডারি। আমি 5 ফিট হাইটের বাউন্ডারি করলাম। এই 5 ফিট হাইটের বাউন্ডারি এরকম দেখতে এরকম কিন্তু হবে এবং দেখতে খুব চমৎকার হয় 5 ফিট বাউন্ডারি হলে। চতুর্পাশে দেখেন একেবারে বাউন্ডারিটি করা হয়ে গেল। এই নিয়মে আপনারা বাউন্ডারি করবেন, আপনার বাউন্ডারি টিকে থাকবে, কোনো জায়গায় টোল পড়বে না। আর খুঁটিগুলো যখন আপনি জমিতে নিয়ে আসবেন, খুঁটিটি যখন পুঁতে ফেলবেন তখন খুঁটিটি যেন এরকম বেঁকে না যায় বা একদিকে যেন বাঁকা না থাকে। এখানে দেখেন বেঁকে গেছে, এরকম খুঁটি যেন বেঁকে না যায়, কারণ সোজাসুজি হলে পরে আপনার বাউন্ডারিটা একেভাবেই সোজাসুজিই কিন্তু দাঁড়িয়ে থাকবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি আপনার নেটের বেড়ার প্রয়োজন পড়ে, আমার কাছে সব ধরনের নেটের বেড়া রয়েছে, 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার এগুলো রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই নেটের বেড়া নিতে পারবেন। কন্ডিশনের মাধ্যমে আমরা এগুলো বিক্রি করে থাকি, সেই ক্ষেত্রে আপনারা কম টাকা অ্যাডভান্স করেই অর্ডার করতে পারবেন।